বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও মোটামুটি আছি। তো বন্ধুরা, আগের থেকে আমার ছেলে যেহেতু একটু ভালো আছে, তো সেই জন্য আমিও একটু মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে বানাবো দেখো ঝিঙের পাকোড়া। আর সকালে সব কাজই প্রায় হয়ে গেছে। একটু এই জামা কাপড় বেশ কিছু, বর্ষাকাল না, ভালোভাবে মানে একদিনে শুকনো হতে চায় না। তো সেই জন্য 2-3 দিন লাগে আর কি শুকনো হতে। আর বেশি মানে মোটা মোটা জামা কাপড়গুলো 2-3 দিন শুকনো হতে টাইম লাগে। আর যেহেতু উপরে টিন দেওয়া হয়েছে না, তো সেই জন্য রোদটাও পায় না, তো যেটুকু মানে ছাওয়ার মধ্যে আর কি হাওয়া বাতাসে শুকনো হয়। তো সেই জন্যই মানে জামা কাপড় 2-3 দিন ধরে শুকনো হচ্ছে। আর এদিকে দেখো, আমি জামা কাপড় বেশ কিছু শুকিয়ে গেছিলো, ভাঁজ করে তুলে রাখলাম আর ঘরটা মুছে নিলাম। আর আজকে লাঞ্চ রেডি করব। লাঞ্চে আজকে অনেক কিছুই আছে। তো আসলে কি বলো তো, এক একজনের এক এক রকম আর কি, এক একজন এক এক রকম খায়। তো বন্ধুরা দেখো, ছেলে এই যে লোটে মাছ বা নিয়ারে মাছ, যে কোনো মাছ হিসাবেই এই মাছটাকে ডাকে আর কি, সবাই বলে। একজন মানে কোনো কোনো জায়গায় লোটে মাছ বলে, কোনো কোনো জায়গায় নিয়ারে মাছ বলে। তো এই মাছটা দেখো আলু দিয়ে ঝাল বানাচ্ছি। আর ছেলে আমার একদমই খায় না, তো ওই জন্য ছেলের জন্য ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি করবো আর কি। আর ওতে কিছু পটলও দিয়ে দেবো। আর তো এই যে মাছের রেসিপি বানাচ্ছি, আর মায়ের জন্য বানাচ্ছি আবার উচ্ছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের লাঞ্চ থালিটা দেখো একদম জবরদস্ত কিছু। দেখো, লোটে মাছ ভেজে নিয়েছিলাম, উচ্ছে এখানে বেগুন দিয়ে ভেজেছি, আর এই যে মাছের ঝাল, আর ডিমের ডিমের অমলেট করে তরকারি। আর এই দেখো, ঝিঙেটা না আমাদের গাছে হয়েছিল, আর গাছটা কুকুরে কি মানুষে জানি না, কেউ ছিঁড়ে দিয়েছে। তো সেই জন্য না গাছটা দেখছি শুকনো হয়ে গেছে, আর গাছেতে একটাই ঝিঙে হয়েছিল। তো ঝিঙেটাকে পেরে নিয়ে ভাবলাম যে আজকে ঝিঙের পাকোড়া বানাই। আর এই পাকোড়াটা কিন্তু বন্ধুরা মুড়ির সাথেও খেতে পারো, বাট এমনিও খেতে পারো। আর এই বর্ষাকালে না একটু দেখবে মন চায় পাকোড়া খাওয়ার। তো দেখো, এখানে বেশ কিছু মশলা দিয়ে দিলাম বেসনের মধ্যে। তো বেসন নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন, একটু কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, একটা নিরামিষ দিনেও গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে ধরো এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। তো নিরামিষ দিনেও কিন্তু ভাতের সাথে বেশ ভালো লাগবে, আর শুধু শুধুও বেশ ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু ব্যাটার তৈরি করে নেবো বেসনের। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তো দেখো, এটা হাত দিয়েও তোমরা বেসনটাকে গুলে ব্যাটার তৈরি করে নিতে পারো, কিংবা তোমরা চামচ বা হুইস দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারো। আর এখানে ঝিঙে কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা সবজি। আর ঝিঙে দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই খাই, বিশেষ করে মাছের ঝোল। তো এই মাছ ঝিঙে এত গুণ, যেহেতু আমরা মাছের ঝোল খাই, ঝিঙেটা এত আমাদের জন্য উপকারী। তো সেই ঝিঙে দিয়ে আজকের দেখো পাকোড়া বানাচ্ছে। এই পাকোড়ার তোমরা সব কিছু মুড়ির সাথে, শুধু শুধু সব কিছুর সাথে খেতে পারো। আর এই দেখো, আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা খুব একটা ঘনও না, খুব একটা পাতলাও না। এই যে ঝিঙেগুলোকে, কিছু ঝিঙে গোল গোল করে কেটে নিয়েছি, আর কিছু ঝিঙে লম্বা লম্বা কেটে নিয়েছি। আর গাছটা যেহেতু মরে গেল, আর তো ঝিঙে হবে না। আর গাছের যে কোনো সবজি বা ফল, তার স্বাদ বন্ধুরা সেটা তো তোমরা জানো। এরকম চামচ দিয়ে বেসন ব্যাটারটা লাগিয়ে কিন্তু তোমরা তেলের মধ্যে দিয়ে দিতে পারো, বাট হাত দিয়ে করলে বেটার হয়, যেহেতু তোমরা হাত দিয়ে করে অভ্যস্ত। তো হাত দিয়ে আমরা এই পাকোড়াগুলো তুলে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, ওই যে বললাম না, যে গাছের জিনিস খাওয়ার মজাটাই আলাদা। আমরা কিন্তু পয়সা দিয়ে সব কিছুই কিনতে পারি, দোকান থেকে, বাজার থেকে আমরা ঝিঙেও কিনতে পারি, বা যে কোনো ফলমূল আমরা কিনতে পারি। বাট বন্ধুরা, গাছে নিজে হাতে লাগানো যদি কোনো গাছ, আর সেই গাছে যখন প্রথম ফল হয় বা ফুল হয়, দেখতে কত ভালো লাগে। আর খেতেও কিন্তু বন্ধুরা বেশ মজা লাগে। তার স্বাদ কিন্তু আমি বলবো দোকানের কেনা জিনিসের মতো একদমই না। তো গাছের জিনিসের স্বাদ কিন্তু ভীষণই সুন্দর, যাকে বলে ভীষণই টেস্টি হয়। গাছের যে কোনো সবজি হোক বা ফল হোক, তো ভীষণ টেস্টি খেতে হয়। আর অবশ্যই যারা চাষ করো তারা জানো, যারা নিজে হাতে গাছ টুকটাক লাগিয়ে, সেই গাছে থেকে যখন পেঁপে গাছ লাগালে পেঁপে হয়, বা যে কোনো সবজি বা লঙ্কা গাছে লঙ্কা হয়, তার তার ভালোবাসাটাই আলাদা, তাই না বন্ধুরা? তুই দেখো, ঝিঙের পাকোড়াগুলো গোল গোল করে যেগুলো করেছি সেগুলো ভেজে তুলে রাখলাম। আর এই লম্বা লম্বা করে আর কি, তোমরা যে যেরকম খুশি করতে পারো এরকম পাকোড়া। তো এটা বললাম না, নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে একটু ডাল হলে আর কিছু লাগে না, কিংবা খিচুড়ির সাথেও এটা ট্রাই করতে পারো। আর এটা কিন্তু মুড়ির সাথেও ভালো লাগে, সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো।
তো যে যেরকম খুশি সময় এই রেসিপিটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো খেতে হয়, ভীষণ টেস্টি। আর মানে বেশ অন্যরকম একটা আর কি। অনেক রকম পাকোড়া অবশ্যই তোমরা ট্রাই করেছো, বাট এই ঝিঙের পাকোড়াটা একদমই আর 5টা পাকোড়ার মতো নয়, একদম অন্যরকম, ভীষণ টেস্টি, ভীষণ মানে অন্যরকম আর কি। তো দেখো আমি এইগুলোকেও ভেজে নিলাম, আর ভেজে তেল মানে ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। তো দেখো দেখতে ভীষণই সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অপূর্ব, একদম ফাটাফাটি। তো ভাত, শুধু শুধু এমনি খিচুড়ি, নিরামিষ দিন যে কোনো সময় ট্রাই করতে পারো এই রেসিপি। একদমই গরম গরম ভাতের সাথেও কিন্তু বন্ধুরা ফাটাফাটি লাগে। তো যেরকমভাবে খাবে একদমই ফাটাফাটি লাগবে। তো অবশ্যই ট্রাই করো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। তো একটা আমি পাকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কত সুন্দর, উপরটা একদম মুচমুচে। তো এই রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই বন্ধুরা।